আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেসিক আইটি ফর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটারের বেসিক কিছু ধারণা। হয়তো অনেকেই এই জিনিসটা জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না বেসিক্যালি তাদের জন্যই আজকে আমার প্রোগ্রামটা সাজানো। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। কম্পিউটার কি? কম্পিউটার বর্তমানে এমন একটা জিনিস, এমন একটা ডিভাইস যেটা আসলে এর অতুলনীয়, এর এর কোনো তুলনায় বলা যায় না। কারণ আপনি যেখানেই যান না কেন, প্রতিটা কাজে যেখানে যাই করেন না কেন, উইদাউট কম্পিউটার আপনি কোনো কাজই করতে পারবেন না, করা যাচ্ছে না। আজ থেকে যদি আমি আজ থেকেই বলি যে আজ থেকে আরো 10 বছর 20 বছর মানে ফিউচারে যাবতীয় কম্পিউটার বেসই সবকিছু হয়ে যাবে আস্তে আস্তে। এখনো অলরেডি অনেক কিছু হয়ে গেছে মূলত। তো এই জন্য কম্পিউটার কি, কম্পিউটার কেন, কিভাবে ব্যবহার করা হয়, মূলত সেটা একটু আলোচনা করার জন্য আজকে আমি প্রোগ্রামটি সাজিয়েছি। ওকে, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। কম্পিউটার কম্পিউটার যা বর্তমানে বহুল ব্যবহৃত ও দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যুগে ইনফরমেশন ও টেকনোলজি নির্ভর হওয়ার ফলে দিন দিন এর চাহিদা ক্রমশই বেড়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ কম্পিউটার কি এ সম্পর্কে জানলেও কম্পিউটারের প্রকৃতপক্ষে কিভাবে কাজ করে, এর প্রকারভেদ ও ব্যবহার বিধি বিষয়গুলো সম্পর্কে অনেকেরই অজানা। চলুন আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার সাধারণত দুটি মাধ্যমের সমন্বয়ে কাজ সম্পাদন করে থাকে। নিচের উদাহরণ সহকারে আলোচনা করা হলো। প্রথমত হার্ডওয়্যার। কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্রাংশ বা যন্ত্র বা ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। এক কথায় আমরা যদি বলি যেটা আমরা স্পর্শ করতে পারি সেটাই মূলত কম্পিউটার, যে ডিভাইসগুলোকে আমরা স্পর্শ করতে পারি সেগুলোই মূলত হার্ডওয়্যার। দ্বিতীয়ত হলো সফটওয়্যার। সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকে সফটওয়্যার বলা হয়। সুতরাং একটি সফটওয়্যার হলো হার্ডওয়্যার সমন্বয়ের যৌথ সমন্বয়, হার্ডওয়্যার সফটওয়্যারের যৌথ সমন্বয়। তো কম্পিউটার মূলত এমন একটা জিনিস যেটা হলে আপনি শুধু যে হার্ডওয়্যার গুলো দিয়ে আপনি তার কার্যক্রম করতে পারবেন এটা না। আপনার হার্ডওয়্যার গুলোকে যদি সচল বা তাকে দিয়ে যদি কার্যক্রম করাতে হয় তাহলে আপনাকে সফটওয়্যার লাগবে। বেসিক্যালি এটাই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যৌথ সমন্বয়ে একটা কম্পিউটার চালিত হয় বা পরিচালিত হয়। আচ্ছা, কখনো কি মনে হয়নি আদি মানুষের পাথরের ঘরে ঘরে পাথরে ঘষে ঘষে অক্ষর লিখে রেখেছিল, সেখান থেকে আমাদের ব্যবহার করা সংখ্যাগুলো বিবর্তিত হয়ে এসেছে। আবার এসব সংখ্যা ও অক্ষর একটা ইলেকট্রনিক মেশিন বুঝতে পারছে কিভাবে? আসলেই কি বুঝতে পারছে? কম্পিউটার কোনো সংখ্যা বা অক্ষর বোঝে না। কম্পিউটার মূলত 0 ও 1 কে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, কারণ কম্পিউটারের লজিক্যাল সার্কিট কাজ করে বৈদ্যুতিক উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে। সুতরাং আমরা এখানে দুটি অবস্থান পাচ্ছি। এই দুটি অবস্থাকে 0 এবং 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 0 ও 1 দিয়ে রিপ্রেজেন্ট করলে আমাদের সুবিধা হয় কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে, যেহেতু 0 ও 1 আমাদের বোধগম্য ভাষা। আচ্ছা, কে বলেছে বোঝে না এবং কিভাবে বোঝে? কম্পিউটারে সব সংখ্যাই বোঝে, তবে 0 আর 1 এর মাধ্যমে বোঝে। এভাবেই তাকে তৈরি করা হয়েছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কম্পিউটার আমরা যা লিখি এটা কিভাবে বোঝে? আমি যা লিখবো তাই কম্পিউটার আমাকে আউটপুট দিয়ে দেয়। ওর জ্ঞানটা বা ওর বোঝার উপায়টা কি আছে? এর সুন্দর কিছু সিস্টেম আছে। এটা বিভিন্ন টার্মিনাল, ট্রানজিস্টর, বিভিন্ন অনুবাদকের মাধ্যমে এটা কাজ করে থাকে। আমি একটু বেসিক যদি একটু ধারণা দিতে যাই তাহলে এ সম্পর্কে আমি পরবর্তীতে আরো অনেক ডিটেলসে বা বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তবে আমি প্রাথমিকভাবে যদি কিছু বলতে চাই
যেমন ইউজার এবং ইন্টারফেস, ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যার এবং মাঝে একটা টার্মিনাল থাকে। যা আমি যদি কিবোর্ডের, যেমন আমি যদি বলি যে আমি কিবোর্ডের ABC টাইপ করব, ওখানে কম্পিউটারের একটা টার্মিনাল আছে, ওরা একটা মাধ্যম ইউজ করে, সফটওয়্যার ইউজ করা হয়, সেটার মাধ্যমে কম্পিউটারকে সমস্ত কোড ABCD 1 2 3 যাই লিখি না কেন আমরা, ওইটাকে ওরা 0 এবং 1 কনভার্ট করে দেয়। 0 এবং 1 কনভার্ট করার ফলে কম্পিউটার তখনই বুঝে যায় এটা 0 এবং 1, এভাবে বোঝার ফলে ওরা তখন ওদের সিস্টেমেটিক্যালি কাজ করে, প্রসেস করে সেটা আমাদেরকে আউটপুট দেখায় যে আমি ABCD বা অ ক খ লিখেছি। এটাই হচ্ছে কম্পিউটার সিস্টেম। এ সম্পর্কে আমি আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, আলাদা একটা সিকোয়েন্স তৈরি করব, তো এটা পরে আমরা জানতে পারবো। ওকে, তো আজকে আমার ভিডিওতে মোটামুটি এই পর্যন্তই ছিল। যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, সেই কারণে জাস্ট একটু ধারণা যে কম্পিউটারটা আসলে কি, কেন, কিভাবে কাজ করছে করে, এ সম্পর্কে আরো আমি ডিটেইলসে অন্য কোনো ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দেব, জানিয়ে দেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মিস যেন না হয়ে যায়। থ্যাংক ইউ।